সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। বরাবরের মতোই আমি কুলারম্যান শোয়েব চলে এসেছি একটা কুলার রিভিউ নিয়ে। আজকে আমরা যে কুলারটি রিভিউ করব সেটি হচ্ছে থার্মাল রাইট বার্স্ট অ্যাসাসিন 120 ইভো ডার্ক। এটা মার্কেটে প্রায় 4000 থেকে 4200 টাকার আশেপাশে পাওয়া যায়। এটা দোকান টু দোকান ভ্যারি করে। এই কুলারটি চায়নাতে 6 বছর ওয়ারেন্টি অফার করলেও বাংলাদেশে প্রায় 5 বছরের মতো ওয়ারেন্টি অফার করছে। এখন আপনারা এইটার নয়েজ শুনেন, এইবার এইটার সাউন্ড শুনেন। কি সাউন্ডে কোনো ডিফারেন্স পেলেন? এটাই সাউন্ড অপটিমাইজেশনের অভাব। ভাবতেছি সামনে এটা নিয়ে একটা কোর্স খোলা যাক। যাই হোক, থার্মাল রাইটের এই কুলারের ভালো মন্দ সব দিক নিয়ে আপনাদের সাথে আজকে আমি রিভিউতে থাকছি কুলারম্যান শোয়েব রায়হান। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। এই কুলারটির অফিসিয়াল ইম্পোর্টার হচ্ছে পতাকা আইটি। চলুন দেখে নেওয়া যাক এই প্রাইস রেঞ্জের আশেপাশে কারা কারা রয়েছে। প্রথমে রয়েছে ডিপকুল AK400 জিরো ডার্ক প্লাস সিপিইউ কুলার। প্রাইস হচ্ছে 3650 টাকা, 3 বছর ওয়ারেন্টি। আর্কটিক ফ্রিজার 36 সিও এডিশন 3650 টাকা উইথ 6 ইয়ার ওয়ারেন্টি। আর্কটিকের অন্যান্য এডিশনগুলো হয়তো এখন মার্কেটে নেই। থার্মালটেক টাফ এয়ার 510 4500 টাকা, 1 বছর ওয়ারেন্টি। যদিও সিঙ্গেল টাওয়ার ডুয়াল ফ্যান কনফিগারেশনের কুলারগুলো মার্কেটে 2400 থেকে 2500 টাকার মধ্যেই পাওয়া যায়, কিন্তু সেগুলো খুব লো কোয়ালিটির। সেগুলোর পারফরমেন্স হয়তো প্রিমিয়াম সেগমেন্টের আশেপাশে হয়ে যায়, তবে এর ইউজার এক্সপিরিয়েন্স, লুকস, ফিচার, বিল্ড কোয়ালিটি এইসব দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকে। তবে 4000 থেকে 4500 রেঞ্জের আশেপাশে যখন আপনি চলে আসেন, তার থেকে হালকা কিছু বাড়ালেই দেখা যায় অনেক সময় ডুয়াল টাওয়ারের কুলার পাওয়া যায়। সেই ক্ষেত্রে যারা খুবই ভ্যালু ফর মানি খুঁজতে যান, তাদের জন্য আসলে ডুয়াল টাওয়ার কুলার ছাড়া এই কুলারগুলো নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এবারে চলুন কুলারটি আনবক্স করে দেখে নেওয়া যাক এতে কি কি রয়েছে এবং এটি দেখতে কেমন। কুলারটি কালো রঙের একটা বক্সে আসছে। বক্সটাতে স্পেশাল এমন কিছুই নেই যেটা আপনার আনবক্সিং এক্সপিরিয়েন্সকে খুব ভালো একটা করে দিতে পারে। বক্সটি খুললে প্রথমে কুলারের ইনস্টলেশনের জন্য ব্যবহৃত সকল ধরনের স্ক্রু এবং মাউন্টিং ক্লিপগুলো পেয়ে যাব। এতে রয়েছে ব্যাক প্লেট, ইন্টেল ও AMD হাইব্রিড মাউন্টিং ব্র্যাকেট, ইন্টেলের জন্য ব্লু এবং ব্ল্যাক স্পেসার এবং তার স্ক্রু, AMD এর জন্য রয়েছে রেড স্পেসার ও স্ক্রু, সাথে থাকছে এক টিউব থার্মাল পেস্ট। ফার্স্ট ইমপ্রেশন হিসেবে বলা যায় কুলারটা ডার্ক থিমের, ডিজাইনটা আহামরি কিছু না হলেও দেখতে বেশ প্রিমিয়াম লাগে। এর উপরের টপ কভারের মেটাল প্লেটটি একটা এক্সট্রা প্রিমিয়ামনেস অ্যাড করছে। উপরের প্লেটটা দেখলে মনে হচ্ছে ব্রাস্ট মেটাল টাইপের। হাতে নেওয়ার পরে যেটা সত্যি আপনাকে অবাক করবে তা হচ্ছে এর হিট পাইপের সংখ্যা। সিঙ্গেল টাওয়ার কুলার হিসেবে এতে রয়েছে 6টি হিট পাইপ। এই রেঞ্জেই বলেন বা সিঙ্গেল টাওয়ার কুলার হিসাব করেই বলেন, আসলে কখনো এই ধরনের কুলারে 6টা হিট পাইপ দেখা যায় না। সেকেন্ডলি যে জিনিসটা আপনার ভালো লাগবে তা হচ্ছে নিকেল কোটেড কপার বেস প্লেট। নিকেল বেস প্লেট সহ কুলারগুলো ইউজুয়ালি হাই রেঞ্জের ডুয়াল টাওয়ার কুলারগুলোতেই দেখা যায়। সেক্ষেত্রে সিঙ্গেল টাওয়ার কুলার হিসেবে এটাতে দেখা যাচ্ছে, সেটা খুবই অবাক হওয়ার মতো। থার্ডলি যে জিনিসটা আপনার ভালো লাগবে সেটা হচ্ছে রিভার্স ফ্যান। এই জিনিসটাও সাধারণত কোনো এয়ার কুলারে দেখা যায় না। আর যেই প্রাইস সেগমেন্টে এতগুলো ফিচার অ্যাড করা হয়েছে, সেই রেঞ্জ হিসাব করলে আপনি বলতে পারেন এখানে অনেক অনেক এক্সক্লুসিভ জিনিস অ্যাড করা হয়েছে। থার্মাল রাইট ট্রাই করেছে ওভারঅল এতে মিনিমাল এবং অ্যাস্থেটিক একটা লুকস আনার, তবে তারা কতটুকু সফল সেটা আপনারাই ভালো বলতে পারবেন। ফার্স্ট ইমপ্রেশন হিসেবে একটাই জিনিস আপনার খারাপ লাগতে পারে, সেটা হলো কুলারের ফ্যানগুলো প্রি মাউন্টেড অবস্থায় আসছে না। আর এর ফ্যানগুলোকেও ক্লিপ দিয়ে লাগাতে হয়, যেটা প্যারা, হাতে অনেক সময় আপনি ব্যথা পেতে পারেন। তবে হ্যাঁ, সাধারণত সব কুলার এইভাবেই আসে। এতদিন ধরে এটাই একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হয়ে আসছে, যতদিন না পর্যন্ত আর্কটিকের কুলারগুলোতে স্ন্যাপিং ফিচারটা আসছিল। আর্কটিকের ফ্রিজার 36 কুলারটিতে স্ন্যাপ করলেই ফ্যানগুলো খুব ইজিলি লেগে যেত। কম্পিউটার মার্কেটে অনেকে অনেক সময় বিভিন্ন জিনিস নিয়ে ইন্সপায়ার্ড হয়, কেন জানি থার্মাল রাইট আর্কটিক থেকে এই জিনিসটা নিয়ে ইন্সপায়ার্ড হইলো না। যাই হোক, পরবর্তীতে কেউ ইন্সপায়ার্ড হলে খারাপ হয় না, বরং ভালোই হয়। এবারে এর ওভারঅল বিল্ড কোয়ালিটি। কুলারের বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কোনো সমস্যা নেই, তবে 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 এর যে ব্যাক প্লেটটি আছে এটি নিয়ে আমার একটু অ্যালার্জি আছে। এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ এই ধরনের ব্যাক প্লেটগুলো একটু মুভ করা প্যারা। কখনো কখনো এগুলো খুব লুজ হয়ে যায়, আবার কখনো কখনো এগুলো একটু ভেঙেও যায়। তারপরও থার্মাল রাইট ট্রাই করেছে খুবই ডিসেন্ট একটা কোয়ালিটি দেওয়ার, যা কিনা অন্যান্য চাইনিজ কোম্পানির ইন্টেল ব্যাকপ্লেট থেকে ফার বেটার বলা যায়। তারপরও একটু নিট পিকিং করাই যায়। তবে এর কোয়ালিটি আপনি ডিপকুলের ব্যাকপ্লেটগুলোর মতো ভাবলে ভুল করবেন। তবে আমাদের মতো যারা এই ব্যাকপ্লেটটি নিয়ে ডেইলি কাজ করবেন না, তাদের প্যারা হওয়ার কোনো কারণ নেই। আপনাদের ক্ষেত্রে দেখা যাবে একবার ইনস্টল করলে 2-3 বছরের মধ্যে আপনারা খুলছেন না। সেই ক্ষেত্রে এই ব্যাপারে আপনারা ইস্যু না টানলেও হবে। থার্মাল রাইট কুলারের হিট সিঙ্ক এবং হিট পাইপের দিকে বেশ নজর দিলেও এর ফ্যানের দিকে অনেকটা কম নজর দিয়েছে বলা যায়। ফ্যানের ওভারঅল দিক বিবেচনা করলে একে আপনি একটা মিড রেঞ্জ ফ্যান বলতে পারেন, যার কোয়ালিটি মোটামুটি ঠিক আছে। তবে এত ভালো জিনিস দেওয়ার পরেও ফ্যানটা আরেকটু
আরেকটু প্রিমিয়াম দিলে খারাপ হতো না, তবে তখন দামটা আরো বেড়ে যেত। সকেট সাপোর্ট হিসেবে এই কুলারটিতে থাকছে ইন্টেল LGA 115X, LGA 1200, LGA 1700, LGA 1851। AMD তে থাকছে AM4 এবং AM5 এর সাপোর্ট। এবারে কুলারের হিটসিঙ্ক নিয়ে একটু স্পেসিফিকেশন জানা যাক। ফ্যান দুটি লাগানো অবস্থায় এই কুলারটির ডাইমেনশন, লেন্থ, উইথ এবং হাইট হচ্ছে 124x 102x 156 মিলিমিটার। তবে শুধুমাত্র এর হিটসিঙ্কের ডাইমেনশন হচ্ছে 124x 52x 124। এতে রয়েছে 52টি ফিন যাদের থিকনেস হচ্ছে 0.3 মিলিমিটার। ফ্রিজার 36 এর ক্ষেত্রে এর হিটসিঙ্কের থিকনেস ছিল 0.4 মিলিমিটার। এই কুলারটির হিটসিঙ্কের ডাইমেনশন অলমোস্ট ফ্রিজার 36 এর সমান, শুধুমাত্র 19-20 পার্থক্য আছে। হিটসিঙ্কটির ডিজাইন দুই সাইডে খাঁজ কাটা এবং মাঝে প্লেন শেপের। যতটুকু ধারণা করছি এর উপরের টপ কভারটি EDM ওয়্যার কাটিং দিয়ে ডিজাইন করা, যার কারণে এমন ব্রাশড মেটালের একটা লুকস দিচ্ছে। র্যাম হাইট নিয়েও আপনাকে এই কুলার নিয়ে প্যারা খেতে হবে না, কারণ এটি একটি সিঙ্গেল টাওয়ার কুলার। এতে হিট পাইপ হিসেবে রয়েছে 6টি হিট পাইপ, যার থিকনেস 6 মিলিমিটার। এখন এই হিট পাইপগুলো নাকি থার্মালরাইটের AGHP4 টেকনোলজি সমৃদ্ধ হিট পাইপ। এখন এগুলোর বেনিফিট কি, আগের ভার্সনের সাথে এর তুলনামূলক পার্থক্য কিরকম, এই বিষয়ে থার্মালরাইট কোনো কিছুই ক্লিয়ার করে নাই, বরং AGHP4 কি তাও তারা বলেন। যতটুকু আমার জানা রয়েছে, হিট পাইপের ইন্টারনাল যে উইক স্ট্রাকচার রয়েছে তার ডিজাইনটা চেঞ্জ করে এমনভাবে করা হয়েছে যাতে হিট পাইপের মধ্যে যে লিকুইড আছে, যা কিনা ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে নিচে ফিরে যায়, তার উপর গ্র্যাভিটি এর প্রভাব কমানো যায় এবং লিকুইডটা দ্রুত ফিরে আসে। এটি হচ্ছে AGHP বা অ্যান্টি গ্র্যাভিটি হিট পাইপের মেইন ওয়ার্কিং প্রিন্সিপাল। তবে AGHP4 এ তারা কি কি ইমপ্রুভমেন্ট এনেছে তা নিয়ে তারা কখনো বিস্তারিত বলেন। 6টা হিট পাইপ ও AGHP4 এর সাপোর্ট দিয়ে তাদের দাবি এই কুলারটা 240 ওয়াটের DTPC এর মতো কুলিং পোটেনশিয়াল রাখে। এই DTPC একটা নতুন স্ট্যান্ডার্ড, যা নিয়ে আমরা তেমন জানি না। সম্ভবত এটা তাদের নিজস্ব একটা মেজারিং স্ট্যান্ডার্ড, যেমনটা নকটুয়ার ক্ষেত্রেও রয়েছে। এই ধরনের স্ট্যান্ডার্ডগুলো রেগুলার আমরা যেই CPU TDP গুলো দেখি তার থেকে পুরাই আলাদা। আপনারা আবার কেউ এটাকে 240 ওয়াট TDP এর কুলার ভেবে ভুল করবেন না। হিট পাইপগুলো ডিরেক্টলি CPU এর সাথে কানেক্টেড থাকে না, অর্থাৎ এর সাথে একটি নিকেল প্লেটেড কপার বেস রয়েছে যা হিট পাইপের সাথে সংযুক্ত থাকে। এই নিকেল প্লেটেড কপার প্লেটগুলো হিট ডিস্ট্রিবিউশনে অনেক প্রভাব ফেলে, যার ফলে হিট অনেকটা দ্রুত ডিস্ট্রিবিউট হয়, কারণ নিকেল প্লেটেড সারফেসগুলো অনেক শাইনি এবং স্মুথ করা যায়, যার ফলে এটি CPU এর সাথে খুব ভালোভাবে কন্ট্যাক্ট করতে পারে। তবে অনেক কোম্পানি এটিকে অ্যাভয়েড করে কস্ট কাটিং এর জন্য। এবারের পাখা নিয়ে একটু আলোচনা করা যাক। যেহেতু এটি একটি পুশ অ্যান্ড পুল টাইপের এয়ার কুলার, তাই এতে থার্মালরাইট দুটি ফ্যান ব্যবহার করছে। পুশ মেকানিজম ফ্যান হিসেবে ব্যবহার করা হয়েছে 120 মিলিমিটারের একটি স্ট্যান্ডার্ড ফ্যান এবং পুল মেকানিজম ফ্যান হিসেবে ব্যবহার করা হয়েছে একটি 120 মিলিমিটার রিভার্স ফ্যান। ফ্যান দুটির স্পেক্স প্রায় সিমিলার, তবে এর এয়ার ফ্লোতে একটু ডিফারেন্স রয়েছে। স্ক্রিনে আশা করছি আপনারা এর স্পেক্সের ডিফারেন্স দেখতে পাচ্ছেন। এতে ব্যবহার করা হয়েছে SFDB বেয়ারিং বা সনি এর দ্বারা ডেভেলপ করা ফ্লুইড ডাইনামিক বেয়ারিং। তবে ফ্লুইড ডাইনামিক বেয়ারিং এর কথা শুনে আপনাদের খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ এই ফ্যান মাত্র 1500 RPM স্পিডেই অনেক নয়েজ ক্রিয়েট করে। সেখানে 2000 RPM এর আর্কটিকের ফ্যানগুলো চললে নয়েজ টেরই পাওয়া যায় না, যার কম্প্যারিজন আপনাদেরকে ভিডিওর শুরুতেই দেখানো হয়েছে। তো যারা আসলে লো নয়েজ কুলার প্রেফার করেন তাদের জন্য আসলে এটা সাজেস্টেড না। তবে কেসের মধ্যে থেকে এর আওয়াজ কতটুকু আপনি শুনতে পারবেন সেটাও একটা চিন্তার বিষয়। আমরা যেহেতু ওপেন প্ল্যাটফর্মে টেস্ট করে থাকি, সেক্ষেত্রে আমরা নয়েজগুলো খুব ভালোভাবে টের পাই। এবারে টেস্ট সিস্টেম নিয়ে আইডিয়া দেওয়া যাক। CPU হিসেবে ব্যবহার করা হয়েছে Ryzen 5 7600, মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে MSI X670E গেমিং প্লাস ওয়াইফাই। SSD হিসেবে থাকছে Transcend 110S 256GB, RAM হিসেবে থাকছে Kingston Fury Renegade 16GB 6800 MHz DDR5 কিট। PSU হিসেবে থাকছে Deepcool PX 850G। চলুন এই সিস্টেমে এবার কুলারটিকে ইনস্টল করে নেওয়া যাক। প্রথমে আপনার মাদারবোর্ডের সাথে দেওয়া রেগুলার AMD মাউন্টিং স্ট্যান্ডগুলো খুলে ফেলতে হবে। তারপরে কুলারের সাথে দেওয়া AMD স্পেসারগুলো বসিয়ে AMD এর মাউন্টিং ক্লিপটি বোর্ডে লাগিয়ে ফেলতে হবে এবং পরবর্তীতে CPU এর উপর থার্মাল পেস্ট অ্যাপ্লাই করে কুলারটিকে বসিয়ে টাইট দিলেই কুলারটি লেগে যাবে। এবারে টেস্টিং মেথডোলজি। প্রথমত আমরা CPU কে বাই ডিফল্ট সেটিংসে রেখে 10 মিনিট সিঙ্গেল কোর এবং 10 মিনিট মাল্টিকোর স্ট্রেস টেস্ট দিব এবং পরবর্তীতে CPU ক্লক স্পিড 5 GHz এ লক করে আবারও 10 মিনিট সিঙ্গেল কোর এবং 10 মিনিট মাল্টিকোর স্ট্রেস টেস্ট দিব। এবারে মেইন পার্ট এর রেজাল্টস। চলুন দেখে নেওয়া যাক থার্মাল রাইট কতটুকু থার্মালি রাইট এবং কতটুকু থার্মালি রং। 10 মিনিট সিঙ্গেল কোর স্ট্রেস টেস্টে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 56.9 ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ ছিল 49.6 ডিগ্রি সেলসিয়াস। 10 মিনিট মাল্টিকোর স্ট্রেস টেস্টে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 78.5 ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ ছিল 76.9 ডিগ্রি সেলসিয়াস। 5 GHz লকড অবস্থায় 10 মিনিট সিঙ্গেল কোর স্ট্রেস টেস্টে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 50.4 ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ ছিল 45.4 ডিগ্রি সেলসিয়াস এবং 10 মিনিট মাল্টিকোর স্ট্রেস টেস্টে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 70
70.6 ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ ছিল 69.5 ডিগ্রি সেলসিয়াস। পারফরমেন্স টেস্টের পরে এই কনক্লুশনে আসা যায় যে ফ্রিজার 36 এবং এই কুলারটার পারফরমেন্স প্রায় সিমিলার, যদিও কিছুটা ডিফারেন্স দেখা যাচ্ছে, তবে এটাকে আপনি মার্জিন অফ এররের মধ্যে ফেলে দিতে পারেন, চাইলে নাও ফেলতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে AGHP 4 এবং 6টা হিট পাইপের সাপোর্ট থাকার পরেও কেন এই কুলারটা ফ্রিজার 36 থেকে বেটার পারফর্ম করলো না। প্রথম কথা হচ্ছে AGHP 4 এর কাজ হচ্ছে লিকুইডগুলোর উপর কেস মাউন্টিং এর কারণে গ্র্যাভিটি এর যে প্রভাব রয়েছে সেটা কমানো, আর এক্সট্রা হিট পাইপ থাকার কারণে সিপিইউ থেকে হিটগুলোকে খুব এফিশিয়েন্ট ভাবে হিট সিঙ্কে ট্রান্সফার করা যাচ্ছে। তবে সেই হিট ডিস্ট্রিবিউশনের জন্য দরকার একটা বড় হিট সিঙ্ক, কিন্তু এটা সিঙ্গেল টাওয়ার হিট সিঙ্ক হওয়ার কারণে এত এফিশিয়েন্ট ভাবে হিট ডিস্ট্রিবিউট হওয়ার পরেও একটা বড় সাইজের হিট সিঙ্কের অভাবে এই টোটাল হিটটা ডিসিপেট হতে পারছে না, যার কারণে একটু বটলনেক আছে আপনি বলতে পারেন। তো এই ক্ষেত্রে যদি হিট সিঙ্কের সাইজটা একটু বাড়িয়ে দেওয়া হতো, যেমনটা AK500 এর ক্ষেত্রে করা হয়েছে, তো ওই রকম সাইজের একটা হিট সিঙ্ক দিলে দেখা যেত যে বেটার একটা টেম্পস পাওয়া যাচ্ছে। আর দ্বিতীয় কথাটি হচ্ছে আর্কটিক ফ্রিজার 36 এর থেকে এই ফ্যানগুলোর স্ট্যাটিক প্রেসার অনেকটা কম, যার কারণে আপনি বলতে পারেন একটা পারফরমেন্সের বটলনেক এখানেও রয়েছে। এবারে চলেন এক নজরে প্রোস এবং কনস দেখে নেওয়া যাক। প্রথমেই বলতে হচ্ছে আর্কটিক ফ্রিজার 36 থেকে কম টাকায় যারা সিমিলার পারফরমেন্স পেতে যাচ্ছেন তারা এই কুলারটি নিতে পারেন। দ্বিতীয়ত বাজেট রেঞ্জের কুলারে নিকেল বেস প্লেট এবং 6টি হিট পাইপ। থার্ডলি বলতে হচ্ছে যে এর সলিড বিল্ড কোয়ালিটি। কনস হিসেবে প্রথমে বলতে হচ্ছে এত কম আরপিএমেও অতিরিক্ত নয়েজ ক্রিয়েট করছে, আর দ্বিতীয় সবচেয়ে বড় মাথা ব্যথা সেটা হচ্ছে এতে কোনো RGB নেই, যেই কারণে এটা মার্কেট হারায় ফেলতে পারে ভাই। RGB না থাকলে কোনো কিছু বাংলাদেশে চলে না। এছাড়া আর এই কুলারে কোনো প্রবলেম নেই। এবারে কনক্লুশন, এই কুলারটা নয়েজ নিয়ে যদি ইস্যু না থাকতো এটা ইজিলি ফ্রিজার 36 এর জায়গাটা দখল করে নিতে পারতো, কেননা এটা ফ্রিজার 36 থেকে অনেকটাই কম প্রাইস রেঞ্জে আসছে এবং পারফরমেন্সও সিমিলার দিচ্ছে এবং অনেক এক্সট্রা ফিচারও এতে রয়েছে। তবে যেহেতু নয়েজটা একটু বেশি, কেউ যদি এটাকে নজরআন্দাজ করতে চান তাহলে আপনি ফ্রিজার 36 এর এগেইনস্টে এটাকে আপনি প্রেফার করতেই পারেন। আর এক্সট্রা হিট পাইপ থাকার কারণে আপনাকে এটা মানতেই হবে, এতে পারফরমেন্সের কিছু এক্সট্রা হেডরুমও রয়েছে। তো যারা ফ্রিজার 36 এর থেকে কম্পিটিটিভ প্রাইসে সিমিলার টাইপের একটা পারফরমেন্স চাচ্ছেন তারা এই কুলারটা নিতে পারেন। মোস্টলি একটা i5 এবং Ryzen 5 সিপিইউর উপরে যাওয়ার জন্য রেকমেন্ড করবো না এই কুলারের সাথে। আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই কুলারটা আমাদের কাছে পাঠিয়েছে পটাকা আইটি।